নজর রাখবো পরবর্তী সংবাদে। দিনভর দোলের আনন্দে মাতোয়ারা গোটা দেশবাসী। সকাল থেকে সেই চিত্র আপনাদেরকে একের পর এক দেখিয়েছি এবং এই ক্ষেত্রে বলা যায় রাজ্যের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও কোনোভাবে ব্যতিক্রম নয়। কার্যত চেনা ছবি আজ পরিলক্ষিত হয়েছে প্রত্যেকটি জেলাতে। 8 থেকে 80 সকলেই মেতে উঠেছেন দোলের আনন্দে এবং এই ক্ষেত্রে দোলের উৎসব হোলিকে কেন্দ্র করে রাজ্যের সর্বত্রই চলছে রং খেলা। দোল উৎসবকে কেন্দ্র করে আমবাসায়ও সেই ছবি লক্ষ্য করা গেছে এবং আমবাসায় শিক্ষক স্বপন নমর উদ্যোগে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয়েছে দোল উৎসব। তবে দোল উৎসবে বিভিন্ন ছাত্রছাত্রীরা সমবেত হয়ে রং খেলেন এবং পাশাপাশি বিভিন্ন গানের তালে ছাত্রছাত্রীরা নৃত্য পরিবেশন করে। সবশেষে পিরামিড গঠন করে হাড়ি ভেঙে দোল উৎসবের সমাপ্তি হয়। শিক্ষক স্বপন নম বলেছেন যে সবার মধ্যে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব স্থাপন করার অন্যতম দৃষ্টান্ত হলো এই দোল উৎসব এবং এই দোল উৎসবকে কেন্দ্র করে কি উঠে আসছে শুনবো। এইদিকে মটকা রয়েছে, বাচ্চারা মটকা ভাঙবে। কচিকাঁচা বাচ্চারা রাধা কৃষ্ণ সেজে এসেছে এবং কৃষ্ণের উপরে বিভিন্ন গানের উপরে আধুনিক এবং মানে প্রাচীন মিলে বাংলা বিভিন্ন ভাষায় গানের প্রদর্শন এখানে চলছে, নাচের প্রদর্শন চলছে। কচিকাঁচা বাচ্চাদের এই উৎফুল্লতা দেখে আমি মনে করি যে আমাদের যে সংস্কৃতি ঐতিহ্য, যে ভাগবত গীতায় বলা হয়েছে যে রং খেলা, যে রং খেলা হলে মানুষের মনের মধ্যে যে বিভিন্ন রঙের ঢেউ, অর্থাৎ আমরা খুশি থাকবো, সবাইকে খুশি রাখবো এবং আমাদের ত্রিপুরাকে, ভারতকে খুশি রাখবো, সেই প্রেক্ষাপটে রং খেলা এবং এই যে হোলি উৎসব আমি মনে করি আমাদের আমবাসা সহ কুলাই অঞ্চলে এক আড়ম্বর সৃষ্টি করবে। বাচ্চারা আমাদের ঐতিহ্য এবং কালচার সম্পর্কে যে চেতনা বিকশিত হবে মনের মধ্যে, যে আমাদের নাচ সম্পর্কে, গান সম্পর্কে, রং খেলা এবং সবাইকে খুশি রাখা, সবাই নিজেও খুশি থাকা, সবাইকে খুশি রাখা, এই জিনিসটা হয়ে উঠবে। পড়াশোনার পাশাপাশি সমাজ সেবার পাশাপাশি যে সংস্কৃতিরও প্রয়োজন রয়েছে, আমাদের ঐতিহ্যকে ধরে রাখার প্রয়োজন রয়েছে। ত্রিপুরাকে সুন্দর করার জন্য আমাদের এই ভূমিকা এগিয়ে আসতে হবে বাচ্চাদের বিশেষ করে। তাই সমস্ত বাচ্চাদের নিয়ে আমার এই প্রয়াস। আশা করি আগামী দিনে আরও আড়ম্বরের সহিত, মানে হয়তো আমি তো আয়োজন করেছি, আমার পরে আরও করবে, এই রীতি চলবেই। সবাইকে ধন্যবাদ। আপনারা শুনলেন শিক্ষক স্বপন নমের বক্তব্য। কার্যত বলা যায় বসন্তের আনাগোনা হতেই প্রকৃতিতে কিন্তু এক প্রকার লেগে যায় অনন্য রকমের আনন্দের ছোঁয়া এবং তারই নিরিখে আজ দোল এবং একই সাথে বলা যায় হোলি উৎসব এবং এই হোলি উৎসবকে কেন্দ্র করে রাজ্যের ন্যায় বিভিন্ন জেলাগুলিতেও কিন্তু লক্ষ্য করা গেছে সেই ছবি এবং এক্ষেত্রে আমবাসার বলা যায় যে আমবাসাতে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সেই ছবি লক্ষ্য করা গেছে এবং এক প্রকার আনন্দ উৎসবে মেতে উঠেছিলেন সকলেই। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।